মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপ এখন সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে। দীর্ঘ ১১ মাসের লড়াইয়ের পর বিজিপির সর্বশেষ সীমান্ত ব্যাটালিয়ন দখলে নেওয়ার এই ঘটনা পুরো অঞ্চলকে নিয়ে গেছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। মংডু আরাকান আর্মির দখলে যাওয়ার ফলে বাংলাদেশ ও মিয়ানমারের দুই পারের রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপত্তা নিয়ে শঙ্কা বেড়েছে। ৫ লাখ রোহিঙ্গা রাখাইনে বসবাস করছে, তাদের সঙ্গে আরাকান আর্মির দীর্ঘদিনের বিরোধ। এই পরিস্থিতিতে বাংলাদেশে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা দেখা দিয়েছে। মিয়ানমারের মংডুর সঙ্গে বাংলাদেশের ২৭০ কিলোমিটার সীমান্ত রয়েছে। বাংলাদেশ ও মিয়ানমার নাফ নদীর সীমানা ভাগ করে রেখেছে। নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সেন্ট মার্টিন থেকে টেকনাফ, উখিয়া হয়ে নাইক্যাংছড়ি পর্যন্ত ২৭০ কিলোমিটার নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ। বাংলাদেশের বান্দরবন ও কক্সবাজার সীমান্তে টহল জোরদার করা হয়েছে। বিজিবি ও কোস্টগার্ড সীমান্ত এলাকায় কঠোর অবস্থানে আছে। টেকনাফ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত নৌ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। নাফ নদীতে আরাকান আর্মির নিষেধাজ্ঞার কারণে টেকনাফ সেন্ট মার্টিন রুটে কোনো ট্রলার বা স্পিডবোট চলছে না। মংডুর পরিস্থিতি আরও জটিল করেছে রোহিঙ্গাদের সঙ্গে আরাকান আর্মির সম্পর্ক। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। রাখাইনের ৫ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে ঠেলে দেওয়া হতে পারে। বাংলাদেশ ইতিমধ্যে জানিয়ে দিয়েছে নতুন করে কোনো শরণার্থী গ্রহণ করা হবে না। মিয়ানমারের রাখাইন রাজ্যে পরিস্থিতি নজরদারিতে রাখা হচ্ছে জানিয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার ও অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদী ও সীমান্তে কঠোর অবস্থানে আছে বাংলাদেশ। মিয়ানমারের কাউকে শরণার্থী হিসেবে গ্রহণ করা হবে না। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয় শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ১২.৫ লাখ। এর মধ্যে ৮ লাখ রোহিঙ্গা ২০১৭ সালে এসেছে। গত ৭ বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। সামিউল জয়, ২১ টেলিভিশন।